ঝালকাঠিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন তরুণীর, দেখুন বিস্তারিত প্রতিবেদনে। বিয়ে না করলে আমি এখানে বসে আত্মহত্যা করবো। এখন ও আমার সাথে রিলেশন রাখবে না, আমার কথা বলবে না, বিয়ে করবে না। এখন বিয়ে আমার করবে না, আমার তো মন ছাড়া করবে। আপনার নাম কি? ও আমার সতীত্ব নষ্ট করছে, ও আমার বিয়ে করবে। আপনার নাম কি? আমার নাম ফারজানা। আপনার বাবার নাম কি? আপুর নাম ফারুক হাওলাদার। গ্রাম শোনাও তো। সোনাউদ। আপনি কার সাথে রিলেশন? আজকে এখানে কেন আসছেন? আসছি বাইজিতের সাথে আমার রিলেশন, ওর বিয়ে করতে কালকে দুপুরে আসছি বিয়ের দাবিতে। 2 বছরে? হ্যাঁ, কুয়াকাটা দেখা হয়েছে, তারপর যে বাইজিতের বড় মামা তার বাসায় দেখা হয়েছে। প্রয়োজনে কুয়াকাটার ভিডিও ফুটেজ আপনি নিতে পারেন, সিসিটিভি ফুটেজ। আর হচ্ছে এরকম নানা, আর ওর বাসায় আমার দেখা হয়েছে। ওরে আমারে ও ঢাকার বাসায় নিছিল। কতদিন ছিলেন সেখানে? সেখানে একদিন ছিলাম। ধরেন আমি 2টায় গেছি, 5টায় বের হয়েছি। ওর সাথে একত্রে কতদিন ছিলেন? ওর সাথে একত্রে তা বলা অনেকবার থাকছি, 5-6 বার। আপনি ওর সাথে একত্রে থাকছেন কি জন্য? মানে কোন লোভে আপনাকে? ও আমারে বলছে বিয়ে করবে কুয়াকাটা যাওয়ার আগে। আমি বলছি কোর্ট ম্যারেজ করো, বলছে যে কুয়াকাটা থেকে এসে কোর্ট ম্যারেজ করবো। আমার আম্মুর কথা না, তার সাথে আমার ওই কুয়াকাটা যাওয়ার আগেই লাশ ছিল। তারপর আর তার সাথে আমার কোথাও দেখা টাকা হয়নি। তাই শুরু থেকে আপনি বিবাহের চাপ দিছিলেন কি? হ্যাঁ, শুরু থেকে বিবাহের চাপ দিছি। তারপর কুয়াকাটা যাওয়ার আগেও আমি তারে বলছি। তারপর সে বলছে যে কুয়াকাটা থেকে এসে এখন এই জায়গায় আসছেন, আসার পরে তারা আপনার সাথে গতকালকে রাত্রে থেকে কি ধরনের ব্যবহার করছেন পরিবারের লোকজন? পরিবারে আমার হচ্ছে যে আম্মু টাম্মু তারা আমার অনেকই ভালো জানছে, যে বাইজিতের আম্মু বা বোন আমার 2-3 বার খাবার টাবার খাইছে। কিন্তু কি বলবো, ব্যবহার একটুও ভালো না। এইসব পরিবেশে আমি বড়ই হই নাই। আপনি আসলে বিবাহ আমার বাইজিৎ যেখানে রাখে ওইখানে থাকবো। সে যদি এই জায়গায় রাখে তাহলে আপনি কেমনে? এখানে থাকবো। আপনি যেহেতু আপনার শ্বশুর বাড়ির দাবিতেই আসছেন, যেহেতু আপনার শাশুড়ির নামে বিরোধিতা করলে তো আপনি সেখানে থাকতে পারবেন না। না, আমি তার নামে বিরোধিতা করি না। আমি বলছি যে সে বা আপু বাইজিতের বোন তারা আসার পরে এখন আপনার সর্বশেষ দাবি কি? সর্বশেষ দাবি আমারে বিয়ে করতে হবে। বিয়ে না করলে আমি এখানে বসে আত্মহত্যা করবো।